দরজা, এই দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ভাবতেছে আমরা এটাই চাই, সারা বছর যেন রমাদান থাকুক, সারা মাস যেন রমাদান থাকুক, এটাই আমরা চাই। আর আমরা কি ভাবতেছি, তাড়াতাড়ি রমাদান গেলে আমরা বাঁচি। বান্দা তুমি বুঝলা না রে? আপনি আমি এই পৃথিবীর জমিনে আছি, আমরা বুঝতে পারতেছি না জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। যারা আযাব খাটতেছে, এই যে রমাদানের ছুটি পাইছে, এরা এখন বলতে আছে যে ইস, রমাদান শুধু এই প্রত্যেক বছরে একবার আসতেছে, সারা বছর যদি থাকতো, সারা মাস যদি থাকতো, কতই না ভালো হতো, আমরা আযাব আর পেতাম না। আর দুনিয়ার জমিনে আমরা যারা জীবিত আছে, তারা কি ভাবতেছি, রমাদান গেলে গেবে আসি, রমাদান তাড়াতাড়ি পারি দিলে গেবে আসি। ঠিক কিনা বলেন? রমাদান যে কোন দিন যে যাবে, গেলে গে শান্তি, এরকম মনে করতেছে কি করতেছে না? প্রিয় ভাই, আপনি বুঝলেন না, আপনি খালি ময়রা দেখেন, আপনি খালি ময়রা দেখেন যে আপনিও বলবেন যে, আপনিও একদিন বলবেন কবরবাসীদের মতো যে এই রমাদান সারা মাস থাকে। আপনিও একদিন বলবেন ভাই। এই জন্য ভাই, আমরা জীবিত আছি, পৃথিবীর জমিনে আছি, রমাদানের মূল্যটা বুঝবেন, বোঝেন ভাই, বোঝেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
تتقون. أقول الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সকলে মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পবিত্র রমাদান মাসে আসরের পরে দিনই একটি মজলিসে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আপনাকে আমাকে সুস্থ রাইখা আসরের জামাতের পরে দিনই একটি মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি রমাদানের রোজা সকলের উপর ফরজ করা হয়েছে, যিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র এটার জন্যই করেছেন, মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। এরপর সে আগামী যে জীবনগুলি নিজের লাইফটা কন্ট্রোল করবে, সুন্দরভাবে চালাবে, সেই জন্য রমাদান পাঠিয়েছেন। আল্লাহ ওয়ালা যেন হতে পারে মানুষ দুনিয়াবি সব কিছু বাদ দিয়ে আল্লাহমুখী হতে পারে। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদান পাইছে, রমাদান মাসে এই মাসে নামাজ আদায় করতেছে, পরবর্তী যেগুলো মাস রয়েছে সেগুলোও যেন সে এরকম আমলের জিন্দেগি তৈরি করে, ঠিক না? এই জন্য এই রমাদান বান্দা গুনাহ করতে 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 তার অন্তর দিল জাং ধরে গেছে, একেবারে জাং ধরে গেছে। সাইকেল যে এরকম 1 মাস 6 মাস যদি ফেলে রাখেন, তেমনি করে ওই সাইকেলটা যদি না চালান নিয়মিত, ওই সাইকেলটা রিং এগুলো জাং ধরে যায়, ঠিক কিনা বলেন? তেমনি করে বান্দা 11টা মাস গুনাহ করতে 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 একেবারে জাং ধরে ফেলছে নিজের কলকে। এই কলকে নূরান্বিত করার জন্য এই রমাদান। এই কলবে সে যেন জিকিরে তার কলকে নূরান্বিত করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উপহার দিয়েছেন। জানি না এই মাসই শেষ, মানে এই রমাদানই, এই মাসের এই যে রমাদান, এই বছরের এটাই মনে হয় আমাদের জিন্দেগির শেষ রমাদান। আগামী বছর পাবো কি পাবো না এটার গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান পাইছেন ভাই, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ কি শুকরিয়া। আমি অসুস্থ ছিলাম কয়েকদিন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরো সুস্থ করেন। হালকা একটু সুস্থ হয়েছি, আপনাদের এই মজলিসে আসতে পারছি আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন হে ইমানদারগণদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। টার্গেট ডাইরেক্টলি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল, তাদের প্রতিও রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল শুধুমাত্র এটার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে বলতেছেন, যাতে করে তোমরা পরিবর্তন হতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, নিজেকে পরিবর্তন করতে পারো। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিলাম। এই জন্য রমাদান পাইছেন, সামনে বছর পাইবেন কি পাইবেন না এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই যে পাইছেন, পাওয়াটাকে মূল্যায়ন করেন। কথায় আছে না নাই, মানুষ সময় থাকতে মূল্য দিতে জানে না, যখন সময় ফুরিয়ে যায় তখন মনে পড়ে, ইস কি ভুল করছিলাম। এই জন্য দেখেন, আপনাদেরকে উদাহরণ দেই, একটা ছেলেকে যখন, একটা মেয়ে যখন এরকম সাকা মেরে ব্যাখ্যা করে দেয়, তেমনি করে ওই ছেলেটাকে সাকা মেরে ব্যাখ্যা করে দিল। ওই ছেলেটা যখন প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই মেয়েটি বলতেছে, ইস কি ভুল করছিলাম, কয়েক মাস আগেই তো সাকা দিছিলাম, আজকে তো সে প্রতিষ্ঠিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, প্রফেসর হয়েছে, অনেক বড় আলোচক হয়েছে, ইসলামিক স্কলার হয়েছে। আজকে আজকে আমি আফসোস করতেছি, ইস কি ভুল করলাম। তেমনি করে বান্দা রমাদান পাইল, নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই বান্দা ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন। বান্দা তুমি রমাদান পাইছো, রমাদানের মূল্য বুঝো, রমাদান মাসে যারা মৃত্যুবরণ করেছে, যাদের এরকম আযাব হয়, তাদের আযাব জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ভাবতেছে, আমরা এটাই চাই, সারা বছর যেন রমাদান থাকুক, সারা মাস যেন রমাদান থাকুক, এটাই আমরা চাই। আর আমরা কি ভাবতেছি, তাড়াতাড়ি রমাদান গেলে আমরা বাঁচি। বান্দা তুমি বুঝলা না রে, আপনি আমি এই পৃথিবীর জমিনে আছি, আমরা বুঝতে পারতেছি না জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। যারা আযাব খাটতেছে, এই যে রমাদানের ছুটি পাইছে, এরা এখন বলতে আছে যে ইস, রমাদান শুধু প্রত্যেক বছরে একবার আসতেছে, সারা বছর যদি থাকতো, সারা মাস যদি থাকতো, কতই না ভালো হতো, আমরা আযাব আর পেতাম না। আর দুনিয়ার জমিনে আমরা যারা জীবিত আছি, তারা কি ভাবতেছি, রমাদান গেলে বাঁচি, রমাদান তাড়াতাড়ি পারি দিলে বাঁচি। ঠিক কিনা বলেন?
রমাদান যে কোন দিন যে যাবে, গেলে গিয়া শান্তি, এরকম মনে করতেছে কি করতেছে না? প্রিয় ভাই, আপনি বুঝলেন না, আপনি খালি ময়রা দেখেন যে আপনিও একদিন বলবেন কবরবাসীদের মতো যে এই রমাদান সারা মাস থাকে। আপনিও একদিন বলবেন ভাই। এই জন্য ভাই, আমরা জীবিত আছি, পৃথিবীর জমিনে আছি, রমাদানের মূল্যটা বোঝেন ভাই, বোঝেন। প্রিয় ভাইয়ের আমার, রমাদান শুধুমাত্র এটার জন্য আসে, বান্দাকে পরিবর্তন করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনার বাড়িতে একটা কোদাল দাও, লোহার কোনো যদি জিনিস থাকে, ওই জিনিসটাকে এরকম নিয়মিত ব্যবহার করবেন। নিয়মিত ব্যবহার করলে চকচকা দেখাবে। আর যদি নিয়মিত না ব্যবহার করেন, যদি ওইটা মাসের মধ্যে 15 দিন করছেন আর 15 দিন করেন নাই, মাত্র 15 দিন করেন নাই, না করার কারণে ওই কোদাল, ওই দাও এরকম জাং ধরে গেছে। তেমনি করে বান্দার অন্তর দুনিয়ার জমিনে এইরকম 12টা মাস রয়েছে। 12টা মাসের মধ্যে বান্দা 11টা মাস, সারা মাস এরকম 11টা মাস বান্দা গুনাহে লিপ্ত আছে, হারাম খাইছে, না জীবন হারাম খাইছে। একটা মাস শুধু বান্দাকে আমি নিতে চাইছি, বান্দাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি একটা মাস আমাকে দাও, শুধু একটা মাস। আল্লাহ ওয়ালা হয়ে পরিবর্তন তোমাকে হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম রমাদান। এই রমাদান পাওয়ার পরে নিজেকে পরিবর্তন করে নিতে পারলেন না, ওই ব্যক্তি ধ্বংস। আল্লাহর নবী বলছেন আমিন। বান্দা নিজেকে পরিবর্তন করুন। নিজেকে কি পরিবর্তন করুন? আর কত হারাম খাইবেন, আর কত জেনা করবেন, আর কত এরকম গুনাহে লিপ্ত হবেন? নিজের কল্প নষ্ট হয়ে গেছে, আর নয়। নিজেকে পরিবর্তন করুন, আল্লাহ ওয়ালা হয়ে যান। ভাই, নিজেকে পরিবর্তন করুন, নিজের কল্পকে নতুন নূরে নূরান্বিত করুন। রমাদান মাসে কিছু বিশেষ আমল রয়েছে। প্রিয় ভাইরা আমার, রমাদানে বিশেষ আমল কি? রমাদানে আপনি বিশেষ আমল বলতে বড় কিছু নাই, সংক্ষেপে অল্প আমল। এই আমলটা যদি করতে পারেন, আপনার জীবনের যত পরিমাণ গুনাহ হয়েছে সব গুনাহকে আল্লাহ মুছে ডিলিট করে দিবে। সুবহানাল্লাহ। বিশেষ আমলটা কি? আপনি পাক থাকেন আর না পাক থাকেন দেখার কোনো বিষয় নাই। এই রমাদান মাসে আপনি পাক থাকেন আর না পাক থাকেন দেখার কোনো বিষয় নাই। আপনি সব সময় সর্ব অবস্থায় পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এটাও পড়বেন। এটা যদি না পারেন তাহলে এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এটাও যদি না পারেন তাহলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তাসবিহগুলো পাঠ করবেন। প্রিয় ভাইরা আমার, এই রমাদানের এই যে ইফতারির যে সময় হয়, সময়ের মধ্যে আপনারা গোল হয়ে বসে থাকেন। এখন এই জায়গাতে যে দোয়া পড়বেন, সেই দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলতেছে, ফেরেশতারা দেখো, আমার রোজাদার বান্দারা সারাদিন অনাহারে ছিল। সারাদিন অনাহারে থাকার পরেও ইফতারির সময় সামনে কতগুলো আইটেম আছে, কতগুলো খাবার আছে, সেই খাবারগুলি খাইতেছে না। শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির যত পরিমাণ গুনাহ হয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ইফতারের যে আইটেম করা হয়, ওইটুকু সময়ের মধ্যে আপনারা 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা বসে যাবেন।
বসে থাকেনি তো, এমনিতেই তো সচরাচর দেখা যায় বসে থাকেন। ওই জায়গাতে আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই জায়গাতে আপনি তসবিহগুলো পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আরেকটি আমল আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটাও পড়বেন।